হ্যালো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া এবং সেমিনিফেরাস টিবিউলসের যে সেকশন বা টিএস অফ সেমিনিফেরাস টিবিউলস। ওকে, তো আমরা আগের দিনই পড়েছি যে সেমিনিফেরাস টিবিউলসের মধ্যে কি তৈরি হয়। সেমিনিফেরাস টিবিউলসের মধ্যে তৈরি হয় স্পার্ম। এই যেগুলো সেমিনিফেরাস টিবিউলস, এই যে এই জায়গায় রয়েছে কি সেমিনিফেরাস টিবিউলস। এই সেমিনিফেরাস টিবিউলসের মধ্যে কি তৈরি হয় স্পার্ম। হ্যাঁ, এই স্পার্ম কপ এখান থেকে আসে রেটিকুলেস্টিস, রেটিকুলেস্টিসের ভাষা এফারেন্সিয়া হয়ে এপিডিডাইমিস, তারপরে তো আমাদের বেরিয়ে যাচ্ছে, সে পরের কথা। তো আমরা আজকে যেটা অ্যাকচুয়ালি আলোচনা করব সেটা হচ্ছে যে স্পারমাটোজেনেসিস এবং যে সেমিনিফেরাস টিউবুলার সেকশন। ওকে, তো স্পারমাটোজেনেসিস মানে কি, যেখানে স্পার্ম উৎপন্ন হবে। স্পার্ম আর জেনেসিস মানে হচ্ছে যে উৎপাদন হওয়া। স্পার্ম উৎপাদনের প্রক্রিয়াকে আমরা কি বলবো, স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিসে প্রথমে কি লাগে, জার্ম সেল লাগে। ঠিক আছে, জার্ম সেল কোথায় থাকে, এরকম সেমিনিফেরাস টিবিউলসের মধ্যে জার্ম সেল থাকে। এই জার্ম সেল গুলো কি হবে, প্রথমে ডিভাইড করবে মাইটোসিস প্রক্রিয়ায়। এই জার্ম সেল কি করেছে, ডিভাইড করেছে মাইটোসিস প্রক্রিয়ায়, দিয়ে কি করেছে, 2n থেকে 2nH তৈরি হয়েছে। মাইটোসিসে তো 2n থেকে 2n হয়, তাহলে সেটা কি হয়েছে, স্পারমাটোগোনিয়া উৎপন্ন করেছে। এই স্পারমাটোগোনিয়া কি করেছে, এই স্পারমাটোগোনিয়া পরবর্তীকালে গ্রোথ এবং ডিভিশন করে কি করেছে, গ্রোথ করবে এবং নতুন করে ডিভাইড করবে, করে কি হবে, প্রাইমারি স্পারমাটোসাইট। মাইটোসিসের ফলে কি হলো, স্পারমাটোগোনিয়ার প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইট এবারে যাবে মিওসিস ডিভিশনের মধ্যে। এবারে আমরা মিওসিসের মধ্যে আমরা কি জানি, এই দুটো স্টেপস হয়, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 2 কে আমরা কি বলি, এই মিওসিস 1 কে আমরা কি বলি, হ্রাস বিভাজন, এবং মিওসিস 2 কে আমরা কি বলি, সমবিভাজন। এই প্রথমে কি হলো, যখন মিওসিস হলো, একটা সেল থেকে দুটো সেল তৈরি হলো, কিন্তু ওদের ক্রোমোজোম নাম্বার কি হয়ে গেল, হাফ হয়ে গেল, 2n থেকে কি হলো, n হলো। এবং তারপরে এই প্রত্যেকটা সেল থেকে আবার কি তৈরি করলো, এই প্রাইমারি স্পারমাটোসাইট থেকে কি হলো, দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট উৎপন্ন হলো মিওসিস 1 এর ফলে। তো মিওসিস 2 যখন কমপ্লিট হলো, তখন কি হলো, 4টে স্পারমাটিড উৎপন্ন হলো। এই স্পারমাটিড থেকে আবার পরবর্তীকালে ইম্যাচিওর স্পার্ম, এরা কি হচ্ছে, ইম্যাচিওর স্পার্ম। এই স্পারমাটিড গুলো হচ্ছে ইম্যাচিওর স্পার্ম। এরা এরা আবার পরবর্তীকালে কি তৈরি করবে, ম্যাচিওর স্পার্ম। এই ইম্যাচিওর স্পার্ম থেকে ম্যাচিওর স্পার্ম হওয়ার পদ্ধতিকে আমরা কি বলবো, স্পারমিওজেনেসিস। তাহলে স্পারমিওজেনেসিস কি, স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হওয়ার পদ্ধতিকে বলবো আমরা স্পারমিওজেনেসিস। আর পুরো প্রসেসটাকে আমরা কি বলবো, স্পারমাটোজেনেসিস। ওকে, এরপর দেখে নি যে টিএস অফ সেমিনিফেরাস টিবিউলস বা সেমিনিফেরাস টিবিউলস এর সেকশন। এবারে সবার বাইরে আমরা কি দেখতে পাবো, সেমিনিফেরাস টিবিউলস এর সবার বাইরে দেখতে পাবো যে একটা লেয়ার রয়েছে, ছোট 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 পাতলা লেয়ার রয়েছে। পাতলা লেয়ারটাকে আমরা কি বলবো, হোয়াইট ফাইব্রোয়াস টিস্যু দিয়ে গঠিত, যেটা আমরা টিউনিকা পোপ্রিয়া বলবো, টিউনিকা পোপ্রিয়া। ওকে, তারপরে দেখো আমরা পড়েছিলাম কি, স্পারমাটোগোনিয়া পড়েছিলাম। এই দেখো এগুলো, এই সেলগুলো আমাদের কি, স্পারমাটোগোনিয়া। এই সেলগুলো বাইরে, তার বাইরে কি রয়েছে, স্পারমাটোগোনিয়া। ঠিক আছে, এবং এই স্পারমাটোগোনিয়া বিভাজিত হয়ে কি করেছিল, প্রাইমারি স্পারমাটোসাইট। আমরা আগেই বললাম না, স্পারমাটোগোনিয়া বিভাজিত হয়ে কি করে, প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে এগুলো হচ্ছে প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইট আবার বিভাজিত হয়ে কি করবে, সেকেন্ডারি স্পারমাটোসাইট। এই যে সেকেন্ডারি স্পারমাটোসাইট, এগুলো এগুলো হচ্ছে সেকেন্ডারি স্পারমাটোসাইট। এবং তারপরে কি তৈরি হয়েছিল, স্পারমাটিড। এগুলো হচ্ছে স্পারমাটিড, এগুলো হচ্ছে স্পারমাটিড। এই ইম্যাচিওর স্পারমাটিড গুলো কি হবে, ম্যাচিওর স্পার্মে পরিণত হবে। কিভাবে পরিণত হবে, সেগুলো হচ্ছে সার্টোলি সেলে যাবে। এগুলো হচ্ছে সার্টোলি সেল। এই যে বড় বড় সেলগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে সার্টোলি সেল। এই সার্টোলি সেল কি করবে, এই সার্টোলি সেলের কাছে ওরা নারিশমেন্ট নেবে। তাহলে সার্টোলি সেলের কাজ কি, স্পারমাটিডকে ম্যাচিওর করা, নারিশমেন্ট দেওয়া, পুষ্টি দেওয়া। পুষ্টি দেওয়ার ফলে কি হবে, এই স্পারমাটিড গুলো ম্যাচিওর স্পার্মে পরিণত হবে, যেগুলো হয়ে গেছে। আর এগুলো এখনো কিছু কিছু এখানে এখনো ইমবেডেড রয়েছে। তারপরে ওরা আস্তে আস্তে সেমিনিফেরাস টিবিউলস ছেড়ে বেরিয়ে আসবে। এবং সেমিনিফেরাস টিবিউলস ছেড়ে বেরিয়ে আসার প্রক্রিয়াকে আমরা কি বলবো, স্পারমিয়েশন। তাহলে আমরা কোন কোন পদ্ধতির নাম জানলাম এখানে, স্পারমাটোজেনেসিস জানলাম, স্পারমিওজেনেসিস জানলাম, আর স্পারমিয়েশন জানলাম। ওকে, তাহলে স্পারমাটোজেনেসিস কি, পুরো প্রক্রিয়াটা একদম
স্পারমাটোগোনিয়া থেকে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়াটা। আর স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি হওয়ার প্রক্রিয়াটা কি? স্পারমিওজেনেসিস। আর সেমিনিফেরাস টিবিউলসকে যখন স্পার্ম ম্যাচিওর স্পার্ম ছেড়ে যাবে তখন আমরা কি বলবো? স্পারমিয়েশন। এবার দেখো দুটো সেমিনিফেরাস টিবিউলস এর মাঝখানে রয়েছে দেখো কিছু কিছু সেল রয়েছে, দেখতে পেয়েছো? এই স্পেসটাকে আমরা কি বলি? ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল ফেস বা ইন্টারস্টিশিয়াম। আর এখানে যে সেলগুলো রয়েছে এই সেলগুলো আমরা বলতে পারি ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিগ সেল। এই লেডিগ সেলের কাজ কি? টেস্টোস্টেরন সিক্রেট করা। তাহলে এই লেডিগ সেলের কাজ কি? টেস্টোস্টেরন সিক্রেট করা। এই টেস্টোস্টেরন হরমোন হচ্ছে খুব ইম্পর্টেন্ট স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার জন্য। ওকে, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার জন্য যে যে হরমোনগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এফএসএইচ এবং টেস্টোস্টেরন। এফএসএইচ সিক্রেট হয় পিটুইটারি থেকে এবং টেস্টোস্টেরন সিক্রেট হলো এই লেডিগ সেল থেকে। ওকে, আজকে এইটুকুনি।